বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো আমলকির আচার। তো এই অবশ্য আমলকির আচারটা আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম, তা তোমাদেরকে দেখানো হয় না। তো আজকে ভাবলাম আমলকির আচারটা শেয়ার করব। তো দেখো, আমলকিগুলো কিনে এনেছিলাম। তো সেই আমলকিগুলোকে ভাপ সিদ্ধ করে পুরো কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব। এরপর দেখো, খালি কড়াইতে জিরা আর গোটা ধনে আর শুকনো লঙ্কাকে ভেজে নেব। এই দেখো, কাঁটা চামচ দিয়ে এইভাবে আমরা পুরো চারদিকে ছিদ্র করে নেব, যাতে লবণটা ভালো করে ভিতরে ঢুকে যায়। এরপর দেখো, ভালো করে এই লবণ দিয়ে মাখিয়ে নেব। তো বেশ কয়েকদিন আগেই আমি করেছিলাম। তো আমার বলতে খাওয়ার প্রায় শেষের দিকে, তবুও তোমাদের কাছে শেয়ার করা হয়েছিল না। আমি ভাবলাম যে আজকে বসে বসে তো ভিডিও তো করা আছে, একটু দেখিয়ে দিই। তো দেখো, সেই ভাজা মশলাগুলোকে এই যে গুঁড়িয়ে নিয়েছি। এরপর দেখো, সামান্য সাদা তেলে একটু তেজপাতা 3টে আর হচ্ছে 3টে এলাচ দিয়ে দিলাম। আর সেই যে অল্প পরিমাণ গুঁড়ো মশলাটা দিয়ে এরপর ওই আমলকিগুলোকে দিয়ে দেব। পুরো কিছুটা মাখিয়ে নেব ভালো করে। দেখো, এইভাবে পুরো উল্টে পাল্টে ভালো করে একদমে মাখিয়ে নেব। দেখো, আমার প্রায় মাখানো প্রায় হয়ে আসছে, এরকমই ভালো করে মাখিয়ে নেব। দেখো, দেখো পুরো প্রায় এই যে মাখানো হয়ে গেছে। এরপর আর খুলো খালি কড়াইতে এই যে গোলমরিচগুলোকেও একটু ভেজে নিয়েছিলাম, সেগুলো এই যে হামাদিস্তাতে একটু গুঁড়ো করে নিচ্ছি। পুরো মিহি করে গুঁড়ো করবার দরকার নেই, মশলাগুলোকে বেশ আদা আদা টাইপের, খুব একটা বেশি না, গুঁড়ো করে নেবে। এরপর সেই যে মশলা মাখাগুলো দিয়ে আমলকিগুলো মাখানো হয়েছিল, পুরো মাখানো হয়ে গিয়েছিল। তারপর দেখো, গুড় দিলে ভালো, আমলকির আচারে পুরো গুড় দিলে ভালো হয়। আমার গুড় তখন সেই মুহূর্তে ছিল না, সেই জন্য আমি চিনি দিয়েই বানিয়েছিলাম। তো দেখো, চিনি দিয়ে প্রথমে ওই আমলকিতে দিয়েছিলাম, তাতেও জল দেবে না, তো ওতেই জলে আস্তে আস্তে গলে ঠিক হয়ে যাবে। এরপর দেখো, সেই যে গুঁড়ো করা মশলা গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। আর আগে থেকে কিছু ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সেগুলোও ছিল, সেটাও আর যেটা ছিল বাকিটা দিয়ে দিয়েছিলাম। তো দেখো, আমার আচার পুরো রেডি, সুন্দর কালারটা এসেছে না, পুরো রেডি। এরপর দেখো, আর যে আমলকি কিছু বলেছিলাম 2 রকম পদ্ধতি দেখাবো, আর কিছু আমলকি সেদ্ধকে নিয়ে আমি পেস্ট করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে। সেইটাকে যে নেড়ে পুরো দেখো পেস্ট করার পরে এতেও এরকম গোলমরিচ গুঁড়া জিরে গুঁড়ো দিয়ে বানিয়েছি। দেখো